এগুলো হচ্ছে জটা নোটে শাক। আজকে আমরা এগুলোর পোড়া করব, শাক পোড়া, জটা নোটে শাকের পোড়া। দেখুন কিভাবে বানাই। প্রথমে শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা চিরি করে দেওয়া হলো, রসুন বাটা, আদা বাটা এর সাথে দেওয়া হচ্ছে। এর সাথে দেওয়া হচ্ছে সর্ষে বাটা, সর্ষে বাটাও এর সাথে মিশিয়ে দেওয়া হলো। সাথে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে হলুদ, একটুকু জিরে গুঁড়ো, একটুকু ধনে গুঁড়ো, সামান্য একটুকু লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তাই সামান্য লঙ্কার গুঁড়ো। এবারে একটু লবণ দিয়ে একটু সামান্য একটুকু তেল দিয়ে এগুলোকে ম্যাক্স করে নেওয়া হচ্ছে। তেলের পরিমাণ খুব কম, জঙ্গলমহলের মানুষ তেল মশলা খুব কম খায়। আর এরপর এগুলোকে ম্যাক্স করে নেওয়া হচ্ছে, একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এগুলো কাঁচা শাল পাতা। এই কাঁচা শাল পাতাগুলোকে আস্তে আস্তে কুচি খাড়ি দিয়ে সেলাই করা হয়েছে। এর উপরে সামান্য একটু তেল দিয়ে দেওয়া হবে, যাতে পাতাটা উপরে শাকটা বস করিয়ে দেওয়া হবে। ম্যাশ করা, আগের থেকে ম্যাশ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবারে দেখুন কিভাবে সেই শাকটাকে পাতা দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। কাঁচা শাল পাতা প্রয়োজন, নচেত পুড়ে যাবে। এইভাবে মুখটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে টিপে, কুচি খাড়ি দিয়ে সেলাই করে দেওয়ার মতো। ঘষঘষে আগুন রান্নাবান্না হয়ে গেছে। তারপরে যে আগুনটা নিচে থাকে উনানের ভিতরে, সেইখানে আগুনটাকে একদিকে সরিয়ে রেখে শাকের পটলাটা এর ভিতর দিয়ে দেওয়া হচ্ছে। এর ভিতর দিয়ে দেওয়া হলো পটলাটা। এরপর আগুনটাকে এর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। শাকের পটলার উপরে আগুনটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে ঢাকা দিয়ে দেওয়া হলো পাতাটা। শাক মুড়া আছে যে পাতাটা, সেই পাতাটা আগুন দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। বাস মিনিট 10-15 অপেক্ষা করতে হবে আমাদের শাক পোড়ার দেখতে। 15-20 মিনিট পর আস্তে আস্তে বের করে নেওয়া হচ্ছে। একেবারে পুড়ে গেছে পাতাটা, উপরের পাতাটা এই যে একেবারে পুড়ে গেছে। এবার আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে ভিতরের অংশটা। দেখতে পাচ্ছেন শাকটা খুব সুন্দরভাবে পুড়ে গেছে। খুব সুন্দরভাবে পুড়েছে। এটা হচ্ছে নোটে শাক পোড়া। এর ভিতরে খুব টেস্টফুল হয়, সুস্বাদু এবং পুষ্টিগুণও ভরপুর।